এখন এই বাংলাদেশে পুলিশ সদস্যদেরকে বলবো, একবারে মরা সাপের মতো সোজা হয়ে থাকবা। নড়াচড়া করলে সাপের উপর পেটন হবে। এক চুল নড়বা না। আজীবন হাইকোর্ট মানুষের বিচার করেছে, আজকে আমরা হাইকোর্টের বিচার করেছি। যে হাইকোর্ট আজকে সুদে আসলে উসুল করলাম আমরা, এই হাইকোর্ট আমাদের জনগণের শক্তি তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছিল। আজকে সেই হাইকোর্টকে পরাজিত করা হলো এবং এই হাইকোর্টে আর জীবনে কেউ কোনোদিন সাহস করে না অন্যায় বিচার করার জন্য। আপনারা জানেন এই হাইকোর্ট একবার শীতকালে বন্ধ থাকে, গ্রীষ্মকালে বন্ধ থাকে, বর্ষাকালে বন্ধ থাকে। মনে হয় ওরা ব্রিটিশে হানিমুন করতে যাচ্ছে। আমরা চাই যতক্ষণ পর্যন্ত অসংখ্য মামলা, মিথ্যা মামলা আছে, গায়েবী মামলা আছে, এই মামলাগুলো নিষ্পত্তি না হচ্ছে, বাতিল না হচ্ছে, কোনো বিচারপতির ছুটি হবে না। কুমিল্লাতে বিডিআর আত্মসমর্পণ করেছিল, কোনো ভায়োলেন্স হয়েছে? বরিশালে বিডিআর আত্মসমর্পণ করেছিল, ভায়োলেন্স হয়েছে? ঢাকায় আমার কাছে বিডিআর আত্মসমর্পণ করেছিল, কোনো বিডিআরের গায়ে আমরা হাত দিছি? আমরা দেই নাই। আমরা কোথাও প্রথম ভায়োলেন্স করিনি। যখন থেকে আমাদের ভাইদেরকে মারছে আমরা অস্ত্রের মুখে ইট ছুঁড়েছি, লাঠি নিয়ে দাঁড়িয়েছি এবং যখন দেখি হত্যা থামছে না তখন আমরাও প্রতিরোধ গড়ে তুলেছি। এখন এই বাংলাদেশে পুলিশ সদস্যদেরকে বলবো, একবারে মরা সাপের মতো সোজা হয়ে থাকবা। নড়াচড়া করলে সাপের উপর পেটন হবে। এক চুল নড়বা না। ছাত্রদের কথা শুনবা। বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম রয়েছে এটা সারা দেশের প্ল্যাটফর্ম, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। এটা রাজনৈতিক দুর্বৃত্তায়নের রক্ষার জন্য, দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করার জন্য একটা প্ল্যাটফর্ম, যাতে সুন্দর একটা রাজনীতি চালু হয়। ওই বিএনপি রাজনীতি করবে, গণ অধিকার পরিষদের রাজনীতি করবে, তারা দেশ সংস্কারে হাত দিয়েছে। আমরা তাদেরকে স্পেস দিচ্ছি এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদের জয় হোক, তাদের জয় আমাদের জয়, তাদের কথা আমাদের কথা, তাদের স্লোগান আমাদের স্লোগান এবং তাদের সাথে সুর মিলে আমরা স্লোগান দেব যতক্ষণ পর্যন্ত গলা থেকে রক্ত না বের হয়। স্লোগান থামবে না, বাংলাদেশকে সংস্কার করে থামবো ইনশাআল্লাহ।